স্যার আমরা এখানে কি করতে এসেছি? এসো না ভাই, বলছি এসো। স্যার 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 বলুন না আমরা এখানে কি করতে এসেছি? পঙ্কজ, তোমার কুলফি খেতে ভালো লাগে? আরে কুলফি তো আমার ফেভারিট স্যার। তবে ঠিক আছে ভাই, তোমাকে কুলফি খাওয়াতে এসেছি। কুলফি খাও, তারপর এখানে ঘুরে বেড়াবো। আরে লাভলি, কিন্তু এখানে তো কোনো কুলফিওয়ালাকে দেখতেই পাচ্ছি না। আসবে ভাই আসবে, একটু ধৈর্য ধরো না, তোমার কাজ হয়ে গেলেই আসবে। স্যার কিন্তু কাজটা কি সেটা তো বলুন। আরে ভাই, অনেক বড় একটা কাজ। বড় কাজ? হ্যাঁ, বলুন না স্যার। তোমাকে আমার পেছন পেছন আসতে হবে। চলে এসো। বড় কাজ, পিছন পিছন যাওয়া? আরে কি স্যার? এই, এটা কি সুন্দর হ্যাঁ, খুব কুকুরটা, cute। তাই না? এসো এসো, ওর সঙ্গে খেলি। আরে স্যার যাচ্ছেন কোথায়? কামড়ে দেবে তো, ও তো আপনাকে চেনেই না। কিচ্ছু হবে না ভাই, এসো আমার সঙ্গে, চলে এসো, মজা করি। স্যার আরে লোকটা তো শোনে না। কি করছেন স্যার? এখানে সিটি বাজাচ্ছেন? না না, এখানে সিটি মারা নিষেধ নাকি? নিষেধ নয়, কিন্তু এসি পেশার শুনলে সেটা ভালো লাগবে না। চুপ, এসিপি সাহেব, এসিপি সাহেব। আরে ভাই, এটা কোনো সাধারণ সিটি নয়, স্পেশাল সিটি, একদম হাই ফ্রিকোয়েন্সি সিটি। দেখবে এই কুকুরের ওপর কিরকম কাজ করে। হাই ফ্রিকোয়েন্সি? স্যার কাজ করছে স্যার। আরে আমার পেছনে দৌড়াচ্ছে তো। পঙ্কজ, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। তার মানে হচ্ছে এটাই ঠিক, হাই ফ্রিকোয়েন্সি। স্যার বাঁচান, বাঁচাও। ব্যাস 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 ব্যাস, আরে স্যার কি ব্যাস, করছেন? শান্ত হয়ে যাও। আপনি সিটি বাজালেন আর আমাকে তাড়া করছে। আরে এটাই তো দেখাচ্ছিল আমার। কি দেখাচ্ছিল? আমাকে কামড়াই কিনা? পঙ্কজ, আমার এটাই দেখাচ্ছিল যে হাই ফ্রিকোয়েন্সি শব্দ শুনে কুকুরটা ততটাই উত্তেজিত হয় কিনা যতটা নীতিশের কুকুরটা হয়েছিল। আর দেখো, এটা কি হয়ে গেছে তো। অ্যাটাক করেছে আর তা দেখে আপনি খুব আনন্দ পাচ্ছিলেন দেখেছি আমি, কিন্তু এত দৌড় করালেন কেসে, তাতে কি লাভ হবে? আরে হবে, লাভ হবে। দেখবে ল্যাবে ফিরে গিয়ে এক্ষুনি কেসটা সলভ করে ফেলবো। আমার কুলফি? কুলফি এসিপি সাহেবের কাছে আছে, এসো এসো। এই নিয়ে যাও তোমার কুকুরকে। এরা ভাবে কেউ খুলে ছেড়ে রাখে? ওকে দৌড় করে হাঁপিয়ে দিল। স্যার আমাকে কুলফি কিনে দিতে হবে, নাহলে আমি কথা শুনবো না। আরে এসিপি সাহেব খাওয়াবে তো কুলফি, এসো। সারিকা, এখানে মন দিয়ে দেখো। তুমি এই ফুটেজটায় অদ্ভুত কোন একটা জিনিস দেখতে পাচ্ছ? দেখো, এক মিনিট, আমি পজ করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, এই 56 মিনিটে একটা ধোঁয়ার মতো আসছে না ক্যামেরা লেন্সে? এটাই ক্রেডির মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু সারিকা, তুমি জানো ভাপের একটা নিজস্ব প্রপার্টি আছে? এটাই না, ওই এটা নিচের দিক থেকে ওপর দিকে ট্রাভেল করে গরমের কারণে। এক্স্যাক্টলি। কিন্তু এইখানে দেখো সারিকা, এই ভাবটা কিন্তু সেরকম নয়। এটা তো সায়েন্সটাকে উল্টে পাল্টে রেখে দিয়েছে। এটা এরকম লাগছে যে নিচের দিকের এরিয়া তো একদমই পরিষ্কার, নিচে আর উপরে এটা মনেই হচ্ছে না যে ধোঁয়াটা নিচ থেকে ওপরে ট্রাভেল করেছে। কিন্তু এটা কি করে সম্ভব? সেটা এমন কি জিনিস যেটা এই ভাবটাকে এতক্ষণ পর্যন্ত একই জায়গায় স্থির করে রাখবে? কি? হ্যাঁ, তবে কি এটাও ওই হাই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা? এক মিনিট, এক মিনিট। উত্তর পেয়ে গেছি সারিকা। কি ভাই, লেট করিনি তো? কোনো ব্যাপার না ডক্টর, অদ্ভুত ব্যাপার আপনার। ওই দিন আপনি আমাদের এখানে ছেড়ে হঠাৎ পঙ্কজকে নিয়ে ঘুরতে চলে গেলেন, তাও আবার পার্কে। হ্যাঁ, এক্সকিউজ মি, আমি ঘুরতে যাইনি ভাই, আমি ওখানে একটা তদন্ত করতে গেছিলাম। পঙ্কজ, তুমি বলনি? বলেছিলাম তো কি স্যার। বলেছিলে যে ওরা এরকম ভাবে জিজ্ঞেস করছে? কি বলেছিলে? এই কি এই? কি বলেছিলে? ও ও হো হো হো, এটাই যে ডক্টর সালুকে ওখানে পার্কে ডগিসদের দেখে সিটি বাজিয়ে বিরক্ত করছিল। হ্যাঁ, ডক্টর সালুকে আপনি ওকে একটা কুলফি পর্যন্ত খাওয়াননি। এই কথা বলেছো তুমি? এই কথা বলেছো তুমি? হ্যাঁ, স্যার না স্যার, কি না স্যার? উনি তো আসল কথাটা বলনি তুমি। কি? হ্যাঁ কি না? আরে ব্যাপারটা কি? কি? স্যার আপনি সবসময় আমাকে ফাঁসিয়ে দেন। চুপ। আচ্ছা ঠিক আছে,
এখন দেখা যাক ডক্টর সালুকে নতুন কি বলেন। তোমাদের আজকে আমি এমন কথা শোনাবো দয়া, যেটা জানলে তোমরা একদম অবাক হয়ে যাবে। কিন্তু সবার আগে এইসব ইকুইপমেন্টস অন করিয়ে দাও। স্যার সব কটাই অন আছে। গ্রেট। এই দেখো, ডক্টর সালুকে এটা আবার কোন নতুন খেলনা নিয়ে এলেন? এটা খেলনা নয় দয়া, এটা খুব কাজের জিনিস। এটা হাই ফ্রিকোয়েন্সিকে এমন ভাবে ধরে যেমন চুম্বক ছোট্ট ছোট্ট লোহার টুকরোকে ধরে। হ্যাঁ, এই দেখো, এইটা, এই সবুজ আলোটা দেখছো? যখন আমি স্ক্যান করে হাই ফ্রিকোয়েন্সির কাছে যাব, তখন এই লাল লাইটটা জ্বলে উঠবে। এবার আমি সার্চ করছি। ইয়েস, এইখানে লাল লাইট জ্বলে উঠেছে। এই হচ্ছে অপরাধী, এই হচ্ছে অপরাধী। এই এই স্পিকার খুনি? হ্যাঁ পঙ্কজ, এই স্পিকারটাই হচ্ছে সেই হাতিয়ার যেটা মানুষকে খুন করে। এবার আরো কিছু দেখে নেওয়া যাক। এই দেখো, এই আর একটা, এই দ্বিতীয় অপরাধী। এই দুটো স্পিকারই অপরাধী। স্যার এসব কি বলছেন স্যার? এই স্পিকার খুন কি করে করতে পারে? করতে পারে পঙ্কজ, এই স্পিকার দুটোই খুনি। এই স্পিকার দুটো থেকে আল্ট্রাসনিক সাউন্ড বেরোতে থাকে, আর সেইটা গ্র্যাভিটিকে রেজিস্ট করতে পারে। মানে স্যার, আমি আমার এই ফোনটা যদি দুটো স্পিকারের মাঝখানে ফেলি, তাহলেই আমার ফোনের কিছু হবে আরে না, তাই না, তো? না। কাম অন স্যার। আরে না না পঙ্কজ, ফোনটা তোলো। 20,000-এর ছিল স্যার। কে বললো যে এই ফোনটা ছুঁড়ে দেখো? হ্যাঁ, কে বললো? আরে ভাই, কথাটা তো আগে শোনো পঙ্কজ। প্রথমে পুরো ব্যাপারটা বুঝে নাও। এত উত্তেজিত হয়ে গেলেই ব্যাস। পঙ্কজ, এটা কোনো বস্তুকে, কোনো জিনিসকে থামাতে পারবে না। এটা লিকুইড পদার্থ, যেটা হবে তরল পদার্থ, সেটাকে থামাতে পারে। তাহলে ডক্টর সালুকে আপনি এটা করে দেখাতে পারেন? হ্যাঁ, একদম। এই দেখো, এই সিরিঞ্জটায় জল ভরা আছে। এবার আমি সিরিঞ্জটার জল হাওয়ায় ছেড়ে দিচ্ছি। এ তো দৈব ব্যাপার, ইটস আ মিরাকল। এটা কোনো দৈব ব্যাপার নয় বন্ধু, এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। তার মানে খুনি ওই হাই ফ্রিকোয়েন্সির প্ল্যানটা করে কোথাও ওই লিকুইড বিষ আশেপাশে রেখে দিয়েছিল, যেটা ভেপার হয়ে গেছিল, আর তারপর কেডির হার্টে চলে গেছিল। কেডিকে মারার জন্য এত লম্বা প্ল্যানিং করেছিল? আর এটা কোনো ভেতরের লোকেরই কাজ, যে অনেকটা সময় স্পিকারের সাথে থাকে। কিন্তু স্যার এই স্পিকারগুলো তো আমাদের এখানকার নয়ও। বাহ, উত্তর আগে থেকেই তৈরি আছে। তাহলে এই স্পিকারগুলো কাদের? স্যার এখানে অনেক মিউজিশিয়ানই আসে রেকর্ড করতে, ওদের মধ্যে কেউ হয়তো রেখে চলে গেছে। আমি কি করে জানবো এটা কার? দয়া, এটা এমন স্পিকার নয় যে সাধারণ বাজারে পাওয়া যাবে। এই স্পিকারটা বিশেষভাবে তৈরি করা হয়েছে এই পরিকল্পনাটাকে রূপ দেওয়ার জন্য। মানে স্পিকার কোনো ইঞ্জিনিয়ারই বানাতে পারে। স্যার আমরা তো সবকিছু আপনাকে আগেই বলে দিয়েছিলাম, তাহলে আমাদের এখানে ডেকে পাঠালেন কেন? খুনি তোমাদের চারজনের মধ্যেই কেউ একজন, এই জন্য এখানে ডেকেছি। হোয়াট? আমরা কেন খুন করব স্যার? মনে পড়ে যাবে, এই স্পিকারটাকে দেখে সব মনে পড়ে যাবে। কি চিনতে পারছো? কেন চিনব না স্যার, এই স্পিকারটা আমিই কেডিকে গিফট করেছিলাম। দারুণ ব্যাপার অভিজিৎ, একেই বলে খুনি। নিজের অপরাধ নিজেই স্বীকার করে নিল। এবারে এটা বলো, এই স্পিকারটা তুমি কিভাবে বানিয়েছিলে? স্যার আপনার মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে। স্যার স্পিকার তো দূরের কথা, আমি একটা পেনও তৈরি করতে পারি না। কলেজের স্টুডেন্টদের মধ্যে সব থেকে খারাপ স্টুডেন্টদের মধ্যে আমি একজন। আর স্যার তাছাড়াও এই স্পিকারগুলোর সাথে কেডির মৃত্যুর কি সম্পর্ক? এর সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক সেটা আমি আপনাকে পরে বলছি। আগে আপনারা এটা বলুন যে এই স্পিকারটা কেডিকে আপনাদের মধ্যে কে দিয়েছিল? নাকি চারজন মিলেই দিয়েছিলে? হ্যাঁ, এই এই স্পিকার তো তুই নিয়ে এসেছিলিস না আলিয়া? আমি কখন আনলাম? আর বিজয়, তুই তুই এরকম চুপ করে আছিস কেন? কিছু বল। আলিয়া, আমি নই, স্পিকার তুই নিয়ে এসেছিলি। এখন সিআইডির সামনে মিথ্যে কথা কেন বলছিস? আমি মিথ্যে বলছি? হ্যাঁ, তুই তুই আমাকে ফাঁসাচ্ছিস কেন? কি বলছিস আমি এসব? ভাসাচ্ছি তোকে? স্যারও মিথ্যে কথা বলছে, কেডিকে ওই মেরেছে, আর এখন দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। এই কি বলছিস তুই? হ্যাঁ, ব্যাস তুই ব্যাস,
তোমাদের দুজনের বলার সুযোগ আসবে, কিন্তু একসাথে নয়, আলাদা করে। এবারে সত্যি কথাটা বলো, সবকিছু প্রথম থেকে। এসো, চলো। মিথ্যে কথা বলার চেষ্টা করো না। স্যার, আমি মিথ্যে বলছি না, ওই মিথ্যে বলছে। এই স্পিকারটা তোমার কাছে কি করে এলো? ঠিক আছে, তুমি যাও। বুঝতে পারছি না স্যার, কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। বিজয় বলছে যে যখন ও আলিয়াকে নিয়ে তোর বাড়িতে গিয়েছিল তখন আলিয়াই এই স্পিকারটা নিয়ে এসেছিল। কিন্তু আলিয়া বলতে চাইছে যে ও যখন বিজয়ের গাড়িতে বসেছিল স্পিকারটা পেছনের সিটে ছিল আগে থেকেই। কিন্তু আলিয়ার কাছে কারণ আছে, কারণ কেডি ওর মন ভেঙে দিয়েছিল। আর তারপরেও বিজয়ের কাছেও তো কারণ আছে। একদিকে কেডিকে বন্ধু যেমন ভাবতো তেমন গুরুও ভাবতো, আর গুরু যদি এমন ঠকায় তাহলে অনেক কিছুই হতে পারে। স্যার, লীলাও কিন্তু নিজের চোখে দেখেছে ওর হাতে, মানে ওই আলিয়ার হাতেই স্পিকারটা ছিল যখন ও স্টুডিওতে আসছিল। এই সমস্ত প্ল্যান বিজয়েরও হতে পারে। এমনিতে তো ও আলিয়াকে লিফট দিয়েছিল, কারণ হলো গাড়ির থেকে আলিয়া যখন বাইরে বেরোবে তখন ওই স্পিকারটা নিজের হাতে নিয়েই বেরোবে। সবাই তখন দেখবে যে স্পিকারটা আলিয়ার হাতেই আছে। কনফিউজিং আছে অভিজিৎ। বিজয় না আলিয়া, আলিয়া না বিজয়। আলিয়া, তুমি কি বিজয়কে বলেছিলে পিক আপ করতে বাড়ির থেকে? না স্যার, এই বিজয়ই আমাকে লিফট অফার করেছিল। আর স্যার, আমাকে সব সময় কোনো না কোনো বোধ লিফট দিয়েই দেয়। আসলে আমি তো ড্রাইভিং লাইসেন্স পাবো না। কেন? আসলে স্যার, আমি কালার ব্লাইন্ড, কিছু কিছু রঙই দেখতে পাই, ব্যাস এই জন্যেই। কালার ব্লাইন্ড? আচ্ছা, আলিয়া কালার ব্লাইন্ড। তার মানে আলিয়া খুন করতে পারে না। আপনাদের কিছু ভুল হচ্ছে, খুন আলিয়াই করেছে। ব্যাস, একের পর এক মিথ্যে বলে যাচ্ছ। আলিয়া কি করে করতে পারে? ও কালার ব্লাইন্ড। একটা কালার ব্লাইন্ড মেয়ে একটা কমপ্লিকেটেড স্পিকার কিভাবে বানাতে পারে? এমন স্পিকার যেটার ভেতরের তারগুলো ডিফারেন্ট কালারের আছে। আলিয়া তো বানাতে পারে না, কারণ ও কালার ব্লাইন্ড। তাহলে বলো, কেন তুমি ক্যারিকে মেরেছো? বলো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আমি খুন করেছি ওকে। কেন কেন মেরেছো? ও তো তোমার সব থেকে কাছের বন্ধু ছিল, তাই না? ওকে তো তুমি গুরু মানতে। মানতাম, কিন্তু যেদিন ওর যতীনের সাথে ঝগড়া হলো সেই দিন আমি বুঝতে পারলাম যে ও বন্ধু কেন শত্রু ডাকারও যোগ্য নয়। কেডি, 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 প্লিজ ভাই, প্লিজ দাঁড়া ভাই। ভাই, যতীনের হয়ে আমি তোকে সরি বলছি। অনেক লেট হয়ে গেছে, আমাদের ব্যান্ড ভেঙে গেছে মোহিত। না, এরকম বলিস না ভাই, আমাদের ব্যান্ড ভাঙতে পারে না। এখন আমাদের আরো সামনে এগোতে হবে। আমাদের নয়, শুধু আমাকে। কেডি, আমাকে তোর সঙ্গে নিয়ে চল। তোকে? ভাই, তুই তো মিউজিকে একদম জিরো রে ভাই। তোর মিউজিকে কিচ্ছু হতে পারে না। ওকে, তুই আবার গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু কর। অল দ্য বেস্ট। কেডির ওই কথাগুলো আমার ভেতর ঘেন্নার এমন আগুন জ্বালিয়ে দিয়েছিল যে ব্যাস, আমি সেই ইঞ্জিনিয়ারিং ইউজ করলাম। আপনিই বলুন, কি ভুল করেছিলাম আমি? ভুল তো কেডি করেছিল আমার সাথে।
না ও আমার সঙ্গীত কলা চিনতে পেরেছিল, আর না আমার ইঞ্জিনিয়ারিং। লজ্জা হওয়া উচিত তোমার। কলাবিদ্যার মতো শব্দ তুমি নিজেকে বাঁচানোর জন্য করছো। আসল শিল্পী সেই হয় যে মানুষকে নতুন নতুন রঙে ভরিয়ে দেয়। যে কারো জীবন কেড়ে নেয় তাকে কোনোভাবেই শিল্পী বলা যায় না। ইঞ্জিনিয়ারিং এর একটা ভালো স্টুডেন্ট ছিলে তুমি। কি লাভ হলো? ইঞ্জিনিয়ারিং পাশ করেই বা তুমি কি করলে? নিজের বন্ধুর প্রাণ নেওয়ার জন্য? অনেক ভুল করেছো তুমি। প্রতিশোধ নিয়েছো নিজের বন্ধুর কাছে। মেরে ফেললে ওকে। এবার সারা জীবন জেলের গড়াদের পেছনে পৌঁছতে থাকো তুমি। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। সালুকে এত বছর ধরে সিআইডি তে কাজ করছি, কিন্তু যখন এরকম কেস আসে একটা বন্ধু আর একটা বন্ধুকে ঠকাচ্ছে, তখন মনে হয় বন্ধুত্ব বলে বোধহয় কিছু নেই, তাই না? এক মিনিট, কি হলো ভাই? আমি কি কোনো ভুল করলাম? কেন? না না, তুমি এত ইমোশনাল হয়ে পড়লে, ব্যাপারটা কি? তাহলে না, আমি ভাবছিলাম যে আমাদের এই বিজি লাইফে আমরা একে অপরের সঙ্গে কখন দেখা করছি। মানে বন্ধুদের পরস্পরের দেখা করতে হয়, তাদের সময় দিতে হয়, গল্প করতে হয়, তাই না? তবে তো জীবনে একটা মজা আছে। শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। একদম ঠিক কথা বস। আরে আরে আরে, শোনো শোনো, তোমরা এদিকে এসো, এদিকে এসো, এসো। ভাই, আজকে বড় আনন্দের দিন। ইতিহাসে লিখে নাও যে আজ এসিপি পদ্মমন আমাদের সবাইকে সিনেমা দেখাতে নিয়ে যাবে। ডক্টর সালুকে স্পাইডারম্যান দ্য হোমকামিং রিলিজ হতে চলেছে। এটা কি স্পাইডারম্যানের নতুন ফিল্ম? হ্যাঁ স্যার, এটাই দেখতে যাই। অ্যাকচুয়ালি কেস সলভ করতে করতে মাথাটাও হ্যাং হয়ে গেছে। ভাবলাম আমরাও একটু রিল্যাক্স করি আর দেখি স্পাইডারম্যানের মতো সুপারহিরো অন্যায় আর অপরাধীর সাথে লড়ে কিভাবে কেস সলভ করে। স্যার, আমরা কি এই পিকচারটা স্পাইডারম্যানের কস্টিউম পরে দেখতে পারি? হ্যাঁ পঙ্কজ, তুমি এই সিনেমাটা স্পাইডারম্যানের ড্রেস পরে দেখবে? হ্যাঁ। এটা কোনো কলেজ নয়, এটা সিআইডির অফিস ভাই। আরে সারিকা, তাহলে কি হয়েছে? স্পাইডারম্যানের ফ্যান তো বটে। পঙ্কজ, পড়ে নাও। স্যার, আপনার জন্য তো সারপ্রাইজ আছে। টিকিট রেডি আপনার জন্য, আর আপনার জন্য। আমার টিকিটও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বন্ধুদের ভুলি না, ও। সবাইকে নিয়ে দেখতে চাই। আর দেখো, তাড়াতাড়ি চলো, স্পাইডারম্যান দা হোম কামিং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো আমরা। চলো। হ্যাঁ, চলো। আমি